আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অনুসরণ করো, আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো এবং অনুসরণ করো তোমাদের মাঝে কর্তৃপক্ষ। এখানে অনুসরণ করার কথা বলছেন। এক নম্বরে অনুসরণ করতে হবে আল্লাহ, দুই নম্বরে অনুসরণ করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিন নম্বরে অনুসরণ করতে হবে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ বলতে দুই প্রকার। রাষ্ট্রীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরও নির্দেশ, আইন কানুন আমাদেরকে মেনে চলতে হবে। তবে রাষ্ট্রীয় সরকারি প্রশাসনের পক্ষ থেকে যে সমস্ত নিয়ম কানুন, আইন কানুন আছে, এগুলো আমাদের নাগরিক হিসাবে নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে সেই নিয়ম কানুনগুলো মেনে চলা ওয়াজিব। কিন্তু শর্ত হইল এই আইন কানুন ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী হইতে পারবে না। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে দুনিয়ার কোন মাখলুকের আনুগত্য করা অনুমতি নেই। তাছাড়া এই পৃথিবী দুনিয়ার নিজামের জন্য সরকারি যে আইন নিয়ম কানুন আমাদেরকে মানতে হবে। যেমন মনে করেন গাড়ি চলতে হয় বাম দিক দিয়ে, লাল বাতি জ্বালাইলে গাড়ি অফ, সবুজ বাতি জ্বালাইলে গাড়ি চলবে। এই যে একটা আইন, এটা মানতে হবে। না মানলে রাস্তার নিজাম শৃঙ্খলা ঠিক থাকবে না। এই ধরনের উলিল আমরের আরেকটা অর্থ হইল উলামায়ে কেরাম, মুজতাহিদিনগণ। দ্বীন সম্পর্কে যারা আমাদের কর্তৃপক্ষ নেতৃবৃন্দ আছেন তারা হইল উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামদের মধ্যে প্রথম শ্রেণীর যারা মুজতাহিদিনগণ, তাদেরকে অনুসরণ করবে তোমরা। এই আয়াত থেকে স্পষ্ট তাকলিদ প্রমাণিত হয়। তাকলিদ অর্থ হল ইত্তিবাউল গায়র আলা যন্নি আন্নাহু মুহিক বিলা নাযারিন ফি দলিল। দলিল প্রমাণ ছাড়া কোন বিজ্ঞ আলেম তিনি সত্যবাদী বলে বিজ্ঞ আলেমের অনুসরণ করা, এর হইল তাকলিদ। বিজ্ঞ আলেমকে অনুসরণ করা এই হিসাবে যে তিনি হক কথা বলছেন, ওনার কি দলিল, এগুলির দিকে নজর করবে না। আমরা সাধারণ পাবলিক যারা আছি, আমরা কি দলিল বুঝবো? দলিল বুঝা ছাড়া আমাদের বিজ্ঞ আলেমরা যা বলেন আমরা তা মেনে নেই। ঠিক না ঠিক? গ্রাম দেশ থেকে একজন ইস্তেফতা নিয়ে আসছে, মাসলা নিয়ে আসছেন। উনি তো কোরআনের দলিল চান না, হাদিসের দলিল চান না। উনি যাকে বিশ্বাস করেন যে তিনি একজন হক্কানি আলেম,
তিনি আমাদের সাথে প্রতারণা করবেন না, কোরআন হাদিস নিয়ে মিথ্যা কথা বলবেন না। বিশ্বস্ত এলাকার মধ্যে বস উনি যা বলে এটাকেই তিনি মেনে নেন। হুজুর দলিল কি, আপনি যে ফতোয়া দিচ্ছেন এগুলির দিকে লক্ষ্য করে না, বস অন্ধের মতন এই ব্যক্তিকে বিশ্বাস করে ফেলেন, আলেমকে বিশ্বাস করেন। আলা জন্নে আন্নাহু মুহিক, এই আকীদা বিশ্বাস নিয়ে আলেমের কথা গ্রহণ করেছেন, আলেমকে অনুসরণ করেছেন যে তিনি হক কথা বলেন। তিনি দুনিয়া উল্টাইতে পারে কিন্তু এই হুজুর মিথ্যা বলতে পারে না, এই আকীদা বিশ্বাস। এতে কোনো দলিল প্রমাণ তিনি দেখেন না, এর নাম হইল তাকলিদ। এই ধরনের বিজ্ঞ হক্কানি আলেমকে যারা অনুসরণ করেন তাদেরকে বলা হয় মুকাল্লিদ। আমরা দুনিয়ার মুসলমান বেশিরভাগই গণা বাছা কয়েকজন বাদ দিলে সকলেই আমরা মুকাল্লিদ, ঠিক না ঠিক? আমরা অনুসরণ করি উলামায়ে কেরামদেরকে, আমরা অনুসরণ করি আমাদের দেশের বিজ্ঞ আলেমদেরকে, আমরা অনুসরণ করি মুফতিগণ। কথা ঠিক না ঠিক? কারণ কোন মুফতি, কোন আলেম নিজের পক্ষ থেকে বানায়া ফতোয়া দিতে পারে না। সবকিছুর সিদ্ধান্ত কোরআনের মধ্যে আছে, সিদ্ধান্ত আল্লাহ নবীর সুন্নাতে আছে, অথবা কোরআন সুন্নাহ না থাকলে ইজমার মাধ্যমে, অথবা কোরআন হাদিস থেকে কিয়াসের মাধ্যমে ওনারা ফতোয়া দিয়ে থাকেন। এই তাকলিদ কোরআন থেকে প্রমাণিত। আল্লাহ তাআলা বলেন ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো, তোমাদের মধ্যে যদি দ্বীনের ইলম না থাকে, তাহলে যারা জানে, যাদের কাছে কোরআন সুন্নাহর ইলম আছে তাদেরকে জিজ্ঞাসা করো। তো তাদেরকে জিজ্ঞাসা করবে কেন? তাদের কথা অনুসরণ করার জন্য। আর অনুসরণ করার অর্থই হলো তাকলিদ। কথা বুঝেন না? আমরা বাংলাদেশে কেন, সারা পৃথিবী শতকরা একজন দুইজন নাই যারা কোরআন থেকে সরাসরি মাসলা বের করতে পারে না। আমরা প্রায় সকলেই এই ব্যাপারে অজ্ঞ। কোরআন হাদিস তো জানি না, কিছুটা জানলেও সেখান থেকে মাসলা ইস্তেমবাদ করা, কোন আয়াত থেকে কোন হাদিস থেকে কি ইস্তেমবাদ করা হইল, বের করা হইল, এটা আমরা জানি না। আল্লাহ বলছেন তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করে তাদেরকে অনুসরণ করো। অতএব এই আয়াতের দ্বারা স্পষ্টভাবে তাকলিদ প্রমাণিত হয়। 3 নম্বর, আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই। যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি রুজু হয়েছে, হ্যাঁ, তাকে তুমি অনুসরণ করো। অনুসরণ করার কথা আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলছেন। আর এই অনুসরণের অর্থই হলো আরবিতে তাকলিদ। তাকলিদের অর্থ ইত্তেবাউল গায়র, তাকলিদের অর্থ ইত্তেবাউল আলেম, একজন সত্যিকার আলেমের অনুসরণ করা। আল্লাহ বলছেন ওয়াত্তাবি', যিনি ইখলাসের সাথে আল্লাহর দিকে ধাবিত হয়ে আছেন,
আল্লাহওয়ালা অর্থাৎ আল্লাহওয়ালা দিনদার আলেমকে তোমরা অনুসরণ করে চলো। কাকে অনুসরণ করবো? আলেমদেরকে অনুসরণ করবো। এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ তাআলা ডাইরেক্ট হুকুম দিচ্ছেন। এই ধরনের আরো অনেক আয়াত আছে, হাদিস আছে, বুখারী তিরমিজি শরীফের মধ্যে আছে, ফাক্তাদু বিল্লাদাইনি বাদি আবি বকরিন ওয়া ওমর, আমার পরে আবু বকর আসবে, ওমর আসবে, তাদেরকে তোমরা অনুসরণ করে চলো। তাহলে হযরত আবু বকরের অনুসরণ করার জন্য আল্লাহ নবী নির্দেশ দিচ্ছেন, হযরত ওমরের অনুসরণ করার জন্য আল্লাহ নবী নিজে নির্দেশ দিচ্ছেন। ইরবাদ ইবনে সারিয়ার হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, তোমরা আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরবে। فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا, আমার পরে যারা তোমরা জীবন যাপন করবে তোমরা অনেক দ্বন্দ্ব ইখতিলাফ দেখবে সমাজের মধ্যে। তখন তোমরা কি করবে? আমার সুন্নতকে অনুসরণ করবে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা অনুসরণ করবে। বোঝা গেল, খুলাফায়ে রাশিদিনকে যারা অনুসরণ করে তারা স্বয়ং আল্লাহ রসুলের অনুসরণ। আল্লাহ রসুল নিজে বলছেন, আমার খুলাফায়ে রাশিদিনদের তোমরা অনুসরণ করো। তো খুলাফায়ে রাশিদিন কারা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চার খলিফা আমরা চিনি। এই খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে রাশিদিনের মধ্যে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও বলা হয় খামিসুল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। খুলাফায়ে রাশিদিনের মধ্যে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তো মসজিদে নববীতে, আল্লাহর নবীর মসজিদে তারাবির নামাজ 20 রাকাত চালু করেছেন। সুবহানাল্লাহ। অতএব তারাবির নামাজ 20 রাকাত কোন বাংলাদেশের কোন আলেম, কোন ইমাম সাহেব নিজের পক্ষ থেকে নির্ধারণ করেন নাই। হযরত ওমর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন, আকরাউ হাযিহিল উম্মাহ। হযরত উবাই এই উম্মতের সবচেয়ে বড় কারি ছিলেন। ওনার কিরাত সুন্দর ছিল। বলছে উবাই ইবনে কাবে ইমামতির মাধ্যমে তারাবির নামাজ পড়াবেন। এই 20 রাকাত তারাবির নামাজ পড়ার প্রথা চালু করছেন হযরত ওমর। তিনি হলেন খুলাফায়ে রাশিদিনের অন্যতম। অতএব হযরত ওমরের অনুসরণ করেই আমরা সারা দুনিয়া মসজিদে হারাম, বাইতুল্লাহ সহ, আল্লাহ নবীর মসজিদ সহ সারা পৃথিবীতে যারা 20 রাকাত তারাবির নামাজ পড়েন তারা আর কারো নয়, সরাসরি হযরতে ওমর ইবনে খাত্তাব, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনুসরণ করতেছেন। অতএব যারা 20 রাকাতকে অস্বীকার করলো, হযরতে ওমরকে অস্বীকার করলো, হযরতে ওমরের সুন্নতকে তারা অস্বীকার করলো। হযরত ওমর সম্পর্কে আমরা সকলেই জানি ওনার কি মর্যাদা। ওনার সম্পর্কে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, লাউ কানা বাদি নবী লাকানা ওমর।
আমার পরে তো আর কোনো নবী হবে না। যদি আমি নবীর পরে আর কোন নবীর আগমন হইত, ওমর এই উম্মতের নবী হইত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের রাওয়ায়াত, আল্লাহ রাসূল বলেন, লাকাদ কানা ফী মান ক্বাবলাকুম মুহাদ্দিসুন ফাইন কানা ফী হাযিহিল উম্মাহ ফাউমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তোমাদের পূর্বের উম্মতের মধ্যে কিছু সংখ্যক লোক ছিলেন যারা ছিলেন মুহাদ্দিস। মুহাদ্দিস মানে মুলহাম। মুহাদ্দিসের কয়েকটা অর্থ বুখারীর রাওয়ায়াত। একটা অর্থ হলো মুলহাম, তারা এলহামি কথা বলে, আল্লাহ প্রদত্ত এলহামের মাধ্যমে কথা বলেন। আল্লাহ তাআলা কলমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ঢাইলা দেয় আর সেই মতে তিনি কথা বলেন। এই উম্মতের মধ্যে যদি এই ধরনের মুহাদ্দিস কেহ থাকেন, তিনি হলেন হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এজন্য বুখারীতে আসছে, হযরত ওমর নিজে বলেন, ওয়াফাকানি রাব্বি ফি সালাস, এক জায়গাতে সালাস, অন্যখানে আছে প্রায় 14-15, কোন জায়গাতে আরো বেশি, যে 14-15 অথবা 22 জায়গাতে আমার রব আমার সাথে মিলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কোরআনের আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ। মানে হযরত ওমর যা প্রস্তাব দিয়েছেন, এই প্রস্তাবের সাথে আল্লাহ তাআলা একমত হয়ে কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি হলেন হযরতে ওমর। আজকে আপনার হযরতের ওমরের সুন্নতকে ভালো লাগে না, হযরতের উম্মতের পরে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর পরে, সাহাবায়ে কেরামের পরে এবং তাবেঈনদের পরে, তবে তাবেঈনদের পরে, আইম্মায়ে মুজতাহিদিনদের পরে যারা আসছেন, হযরত ইবনে তাইমিয়া, ইবনে কাইম, তাদেরকে অনুসরণ করেন, তাহলে তো বোঝা গেল আপনারাও অনুসরণ করেন। তবে আপনারা অনুসরণ করেন পরবর্তী লোকদের, আর আমরা অনুসরণ করি সাহাবায়ে কেরামদের। আমরা অনুসরণ করি স্বয়ং আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর খলিফা হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করেছেন খলিফা মনসুর, মিম্মান আখাযতা হাযাল ইলম, হে ইমাম, আপনি এত ইলমের সাগর, এই বিশাল এই ইলম আপনি কোত্থেকে সংগ্রহ করেছেন? ইলম কি আপনার নিজের? না, তিনি বলেন, আখাযতু মিন আসহাবি ওমর আন ওমর ওয়া আন আসহাবি আলী আন আলী ওয়া আন আসহাবি ইবনে মাসউদ আন ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার এই ইলম আমি সংগ্রহ করেছি হযরত ওমরের সাথীগণ থেকে, আর হযরতের ওমরের সাথীরা স্বয়ং ওমর থেকে সংগ্রহ করেছেন। আমি এই ইলম সংগ্রহ করেছি আমিরুল মুমিনিন হযরত আলীর সাথীদের থেকে, যে সাথীগণ ডাইরেক্ট হযরত আলীর কাছ থেকে ইলম অর্জন করেছেন। আমি আমার ইলম অর্জন করেছি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীগণ থেকে, যে সাথীগণ ডাইরেক্ট আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে ইলম অর্জন করেছেন। তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই ইলম, এই ফতোয়া, এই মাসলা নিজের পক্ষ থেকে নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে, হযরত আলীর থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের পক্ষ থেকে। তখন খলিফা মনসুর বলেন, উলাইকা তাহিরুনা মুবারাকুন, তারা তো একটি পবিত্র জামাত, তারা তো একটা মুবারক জামাত, অতএব সেই মুবারক জামাতের থেকে আপনি ইলম অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে ইলম কেহই নিজের পক্ষ থেকে কেহ ফতোয়া দেন না। কোন আলেম নিজের পক্ষ থেকে ফতোয়া দিতে, ইয়াসআলুনাকা আনিল আফিল কালালা
কুলিল্লাহু ইউফতিকুম, ফতোয়া বলে দাও আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফতোয়াকে অস্বীকার করেছিল এই বাংলার মাটিতে দুইজন বিচারপতি, একজনের নাম জানি কি গোলাম রব্বানী, আরেকজন হলো নাজমা আরা সুলতানা। এবং তখন এই ফতোয়াকে অস্বীকার করার কারণে সাথে সাথে মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাই এই দুই বিচারপতিকে মুরতাদ এবং কাফের বলে ফতোয়া দিয়েছিলেন। ওনার সিনা আল্লাহ তাআলা খুলে দিয়েছিলেন। ওনার ফতোয়া দেওয়ার সাথে সাথে বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরাম মুফতিগণের সিনা খুলে গেছিল। সকলেই এক বাক্যে এই ফতোয়াকে গ্রহণ করেছিলেন। ঠিক না ঠিক? এই ফতোয়া এক ব্যক্তি মুফতি ফজলুল হক আমিনী রাহমাতুল্লাহ আলাইহি দিয়েছিলেন, কিন্তু সেই ফতোয়ার ধারাবাহিকতার পরে কিছুদিন পরে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি সিদ্ধান্ত দিয়ে গেছেন ফতোয়া চলবে। প্রধান বিচারপতি দিচ্ছেন ফতোয়া, নিয়ম কানুন মতে ফতোয়া চলবে। কিন্তু এখন আমাদের ওই কিছু ভাইয়েরা বলতেছে ফতোয়া চলবে না। ফতোয়া কি কেউ বন্ধ করতে পারবে? কোরআন সুন্নাহ মোতাবেক ফতোয়া দিবে, কিয়ামত পর্যন্ত সেই ফতোয়া চালু থাকবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জামরাতুল আকাবার পাশে বসে ফতোয়া দিচ্ছেন, মাসলা দিচ্ছেন। লোক ভিড় করে গেছে। একজন এসে বলতেছেন, আলাম তুনহা আনিল ফুতিয়া, আপনাকে ফতোয়া দেওয়ার জন্য নিষেধ করা হয়েছে না? আপনি ফতোয়া দেন কেন? বুখারীতে আসছে। তখন আবু যর গিফারি বলেন, লাউ ওয়াজাতুম হাযিহি, লাউ ওয়াজাতুম সিমসামাতা আলা হাযিহি ওয়া আশারা ইলা কাফাহু। যদি তোমরা ধারালো ছুরি আমার ঘাড়ে রাখো, কোথায় রাখো? ধারালো ছুরি যদি আমার ঘাড়ে রাখো, ওয়াজানান্তু আন্নী উনাফিযু কালিমাতান সামি'তুহা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুজিজুহা লানাফাসতুহা। তোমরা যদি ধারালো ছুরি আমার ঘাড়ে রাখো আর আমি এতটুকু সময় পাই, এতটুকু ধারণা আমার হয় যে তোমরা আমার ঘাড়ে ছুরি চালাইবার আগে আগে আল্লাহর নবীর পক্ষ থেকে একটি কথা, একটি ফতোয়া আমি তোমাদেরকে বলতে পারবো, তাহলে ছুরি চালাইবার আগে আগে, আমার গর্দান আলাদা করার আগে আগে আল্লাহর নবীর সেই বাণীটা তোমাদের কাছে পৌঁছায় দেব। ফতোয়া নিষেধ করো, আমার গলা কেটে ফেলো, গর্দান কেটে ফেলো, নবীর বাণী আমি তোমাদের কাছে পৌঁছাও, উম্মতের কাছে আমি পৌঁছাও। তাহলে হাদিস এবং কোরআন মোতাবেক ফতোয়া দিবে আমাদের মুফতিগণ, বিজ্ঞ উলামায়ে কেরাম। এই ফতোয়া বাধা দেওয়ার অধিকার কারো নাই। শুনেন, যে তাকলিদ সম্পর্কে আপনারা বলছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, ওনাদের কথাই তো আপনারা বেশি রেফারেন্স দেন, উদ্ধৃতি দেন। তাকলিদ সম্পর্কে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি নিজে লিখেছেন। তাকলিদ সম্পর্কে তিনি বলেন, মজমুআতে ফাতাওয়া 20 খণ্ড, 20তম খণ্ড এই ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। 20 খণ্ডের 203 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন যে, মান কানা আজিজান আন মারিফাতি হুকমিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ক্বাদ ইত্তাবা'a ফিহা মান হুয়া মিন আহলিল ইলমি ওয়াদ দ্বীন ওয়া লাম ইয়াতাবায়্যান লাহু আন্না কওলা গায়রিহি আরজাহু মিনহু
ফাহুয়া মাহমুদ ইউসাব লা ইউজাম্মু আলা যালিকা ওয়া লা ইউআকাব। এই আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি নিজেই বলছেন, যেই ব্যক্তি সরাসরি আল্লাহ এবং আল্লাহর হুকুম জানতে অক্ষম, ডাইরেক্ট আল্লাহর হুকুম কোরআন থেকে জানতে পারতেছে না, আল্লাহ নবীর হাদিস থেকে সংগ্রহ করতে পারতেছে না, অতএব অথবা দিনদার আলেমকে তাকলিদ করলে, অনুসরণ করলে শুধু জায়েজ না, বলছেন মাহমুদ, প্রশংসিত হবেন। শুধু তাই না, ইউসাব, এবং এই জন্য তাকে সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। তার তিরস্কার করা যাবে না এবং তার আখিরাতেও কোনো দরভাকার তার উপর হবে না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি রেফারেন্সে আপনারা যারা বলতে চান তাকলিদ নিষেধ, তাকলিদ শিরিক, এই ইবনে তাইমিয়াই তো বলছেন দিনদার আলেমের অনুসরণ করলে যে করবে সে প্রশংসিত হবেন এবং সওয়াবের অধিকারী হবেন, তাকে তিরস্কার করা যাবে না। অতএব কোন ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে আপনারা এই অনুসরণ করনেওয়ালা অর্থাৎ তাকলিদ করনেওয়ালা কোন মাযহাবকে অনুসরণ করনেওয়ালাকে তিরস্কার করেন? মাযহাবকে অনুসরণ করা মানে শিরিক করা। এটা উম্মতের মাঝে একটা ফিতনা ছাড়া আর কিছু হতে পারে না। আমি আমার বন্ধুদেরকে বলবো, আপনারা উলামায়ে কেরামদের সাথে বসেন, পাবলিকের সামনে, পাবলিকের মন শিশুদের মতন, কোরআন সুন্নাহ ব্যাপারে তো তাদের মন শিশুদের মতন। শিশুরা যেমন জানে না যে এটা বলে এটাই বিশ্বাস করে। তা আমরা যারা বলতেছি, আমরা সাধারণ পাবলিক, কোরআন হাদিসের জ্ঞান আমাদের কাছে নাই। এখন আমরা তো শিশু, আমাদের কাছে যেটা বলে আল্লাহ নবীর হাদিসের প্রতি সমস্ত মুসলমান দুর্বল, ঠিক না ঠিক? এখন যদি হাদিসের কথা শুনে তো হ্যাঁ, লোকটা হাদিসের কথা বলতেছে, হাদিসের রেফারেন্স দিচ্ছে, তিনি তো জানেন না হাদিসের রেফারেন্স কতটুকু দিচ্ছেন। হাদিসের নাম শুই নাই মুসলমানরা দুর্বল হয়ে পড়েন, ঠিক না ঠিক? অতএব সেই আমাদের মতন সাধারণ পাবলিকের সামনে সেই হাদিসের আলোচনা করবার পূর্বে আসেন উলামায়ে কেরামদের সাথে আমরা বসি। এই উলামায়ে কেরাম আপনারা কয়েক বছর হইল হ্যাঁ সৌদি আরব যে মদিনা ইউনিভার্সিটিতে পড়েছেন, একজন কুয়েত থেকে ব্রাহ্মণবাড়িয়ার একজন শেখের ড্রাইভারি করত, সে আইসা সলফি ফতোয়া দেওয়া শুরু করছে। সে ব্রাহ্মণবাড়িয়া এক জায়গাতে হ্যাঁ মাহফিল ডাকছে, কোত্থেকে রাজশাহী থেকে আলেম আনবে, কুয়েত থেকে আলেম আনবে। হ্যাঁ আমার কাছে এক হায়েস গাড়ি ভৈরা 20 জন আলেম ওই এলাকার থেকে আসছে, হুজুর কি করতাম? ঠিক ওই সময় কুয়েতের একজন আলেম, একজন কুয়েত ইউনিভার্সিটির একজন প্রফেসর এবং কুয়েতের একটা বিশিষ্ট মসজিদের খতিব আমার কাছে বসা। তিনি সিলেট, হবিগঞ্জ, নবীগঞ্জ বিভিন্ন এলাকা ঘুরা মাদ্রাসা দেখা দারুল আরকামে আসছেন। আয়সা আমার সাথে বলতেছেন যে এই বাংলাদেশে কয়েকদিন আমার সফর, আমি কুয়েতে বসবাস করি, এই বাংলাদেশের কয়েকটি কওমি মাদ্রাসা ঘুরে আমার কাছে এই জিনিসটা প্রমাণিত হলো, এই বাংলাদেশে কওমি মাদ্রাসার দ্বারা ইসলাম জিন্দা রয়েছে এখন পর্যন্ত। দেখছেন, কুয়েতের ড্রাইভারের ফিতনার কারণে ওই এলাকা থেকে 20 জন আলেমের প্রতিনিধি আমার কাছে আসছে। আর এই সময় কুয়েতের এক ডক্টর ইউনিভার্সিটি, কুয়েত ইউনিভার্সিটির প্রফেসর এবং কুয়েতের বড় মসজিদের খতিব সাহেব আমার সাথে বসে, আমি ভিতরের রুমে, আর ওই যে উপজেলার চেয়ারম্যান হয়েছে, এই চেয়ারম্যানের গ্রাম ফুলবাড়িয়া, এই ফুলবাড়িয়ার থেকে বুঝলেন আয়সা এরা বাইরে বসা আর উনি ভিতরে আমার সাথে এই কথাগুলি বলতেছেন। অতএব আজকে 100 বৎসরের ঐতিহ্য কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বাংলার মাটিতে অনেক যুদ্ধ জাহাদ করে, অনেক বাতিল ফিরকার মোকাবেলা করে ইসলামকে জিন্দা করেছে। কথা বলতে হলে তাদের সাথে কথা বলেন, পাবলিকের মধ্যে ফিতনা সৃষ্টি করবেন না। পরিষ্কার বলতে চাই, আমরাও বুখারী পড়েছি, আমরাও আপনাদের না, আমরা সৌদি আরবের বড় বড় ডক্টর
কাতার ইউনিভার্সিটির ডক্টর ইউসুফ কারদাবি সহ ডক্টর শেখ মুহাফি এবং জামিয়া উলুমুল কোরআন ডক্টর প্রফেসর ডক্টর আব্দুল মুমিন সাব্বাক, ওনাদের সাথে আমরা বছরে কয়েকবার বসি। তারা আমাদেরকে সহযোগিতা করেন। তারা জানেন বাংলাদেশে একমাত্র কওমি মাদ্রাসা দ্বীনের খেদমত করে আসছেন। আপনারা জানবেন যে সমস্ত ভাইরা আজকে এই কথা বলছেন, এর মধ্যে একজন আলেম আছেন, একজন আলেম যিনি বেশি কথা বলেন। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ হাটহাজারী মাদ্রাসার এলেম শিখে আজকে সেই উলামায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলেন। নিমক হারামি আর কাকে বলতে পারে? হাটহাজারী মাদ্রাসা পড়ছে, হাটহাজারী মাদ্রাসা পড়া আজকের হাটহাজারী মাদ্রাসার আল্লাহ মাহমুদ শফির বিরুদ্ধে কথা বলেন। মুক্ত একটু লজ্জা থাকা দরকার। নিমক হারামি করা ঠিক না। আলেম হইয়া নিমক হারামি করতে পারে না। আসেন আপনার বুখারী শরীফের হাদিস নিয়া আমরাও মোটামুটি যোগ্যতা না থাকলেও 15-16 বছর পর্যন্ত বুখারী শরীফের দরজ দিচ্ছি। 18 বছর এক লাগা তিরমিজি কামেল আমি দরজ দিয়েছি। আমরা মদিনা ইউনিভার্সিটি, জামিয়া উম্মুল কোরা, জামিয়া কাতার এই সমস্ত প্রফেসরদের সাথে আমরা মত বিনিময় করেছি। হানাফি মাযহাবের দলিল এবং হাদিস যখন পড়ছি তখন বলছেন হাদা মাকুল। ডক্টর বলতেছে এই আমরা তো হানাফি মাযহাবের এই দলিল আগে জানতাম না। এই সাজিদুর রহমানে যে দলিল দিছে, হাদিস দিছে, এটা তো একটা যুক্তিপূর্ণ কথা। আল্লাহ সাক্ষী, কথা বাড়ায় বলতেছি না। চলেন না আমাদের সাথে কথা বলেন, তারপরে যা সিদ্ধান্ত হয় তা আমরা আমাদের সাধারণ মুসলমান ভাইদেরকে জানিয়ে দিব। না হয় তলে 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 যায় সেরা অবুজ এই ধরনের শিশুর মতন সরল সোজা মুসলমানদেরকে আপনারা বিভ্রান্তির মধ্যে ফেলবেন না। যেমন ধরেন রফল ইয়াদাইন একটা মাসলা। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আরো বলছেন মাজমুআতুল ফতোয়ার 20 খণ্ডের 9 পৃষ্ঠাতে বলেন আল মুকাল্লিদু ইউকাল্লিদুস সালাফ ইযিল কুরুনুল মুতাকাদ্দিমা আফজালু মিম্মা বা'দাহা। মুকাল্লিদ যারা, আমরা অনুসরণকারী, আমরা সবাই অনুসরণ করি, ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন অনুসরণ করো, আল্লাহ বলছেন তাকলিদ করো মানে অনুসরণ করো, রাসূল বলেছেন তাকলিদ করো মানে অনুসরণ করো। অতএব এই দেশের কেহ কোন আলেম নামদারি ব্যক্তি সেই তাকলিদ থেকে নিষেধ করতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াত্তাবি, অনুসরণ করো। ওয়াত্তাবি মানে অনুসরণ করো, তাকলিদ করো। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। ইক্তেদা করো, অনুসরণ করো। রফউল ইয়াদাইনের মাসআলা, রফউল ইয়াদাইন। আচ্ছা, কোন ব্যক্তি রফউল ইয়াদাইন করলো না, আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, রফউল ইয়াদাইন তো প্রথমে তাকবীরে তাহরিমা বান্দার সময় আমরা করি, এরপরে রুকুর আগে, রুকুর যাবার আগে আবার উনারা করেন, রুকুর থেকে উইটা আবার করেন, প্রথম রাকাত থেকে উইটা করেন, তৃতীয় রাকাত থেকে উইটা আবার করেন। আমি আমার ভাইদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা কি তারা ফরজ ফতোয়া দেন নাকি? এরা বলেন যে এটা ফরজ, ফরজ বলেন না, ওয়াজিবও বলেন না, সুন্নতে মুআক্কাদা বলেন না, এটা উত্তম বলেন, বেশি থেকে বেশি সুন্নত বলেন, ঠিক না? যে একটা সুন্নত বা একটা উত্তম কাজ মনে করেন আমরা করি না, একটা উত্তম কাজ ছাইড়া দিলে নামাজ ফাসেদ হয়ে যাব? বলেন ফাসেদ হয়ে যাব? তাহলে হানাফি মাযহাব যারা হাতটা তুলে না, তারা বলতেছে হাত না তোলার দলিল আমি এখন দিব। হাতটা যে তুলে না, হানাফি মাযহাবের এই কোটি কোটি মুসলমান, তাদের নামাজ কি ফাসেদ হয়ে যাবে? তাহলে নামাজ হানাফিদের নামাজ হবে না। এই ফতোয়া যারা দিবে তাদেরকে ধরতে হবে, এদেরকে ধরে আটকাতে হবে। বলো কি জন্য নামাজ হবে না? আমিন জুড়ে বলা তাদের নজদিক উত্তম, আর আমাদের কাছে আসতে বলা উত্তম।
হ্যাঁ, যারা আসতে বলছে আপনাদের কথা মতে, তাদের কথা মতে, আমার ভাইদের কথা মতে আমরা একটা অনুত্তম কাজ ছেড়ে দিলাম। অনুত্তম কাজ ছেড়ে দিলে তারা কি বিরাট মহাপাপী হয়ে যায়, মহাভারত অশুদ্ধ হয়ে যায়, নামাজ পাশে ধুয়ে যাব। এই নিয়ে বাড়াবাড়ি করা আছে। রফল ইয়াদাইন সম্পর্কে আমাদের ডক্টর আলেম নিয়ে আলোচনা চলতেছে, কিতাব সামনে রেখে আলোচনা চলতেছে। তা আমি কাতার সৌদি আরব একই দেশ, এগুলি কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত, বাহরাইন, ওমান, এই 6টা রাষ্ট্র এক রাষ্ট্রের মতনই চলে তারা। তিনি রফল ইয়াদাইনের হাদিস বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে। তা আমি একটা হাদিস বললাম, মালি আরাকুম, আল্লাহ রাসূল বলেন, একদিন নামাজ পড়ছেন, ইমামতি করলেন, হ্যাঁ, নামাজ থেকে ফারেক হইয়া তিনি মুসল্লির দিকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার? মালি আরাকুম রাফিঈ আইদিকুম কাআন্নাহা আজনাবু খাইলিন শুমুস উসকুনু ফিস সালাহ, উসকুনু ফিস সালাহ। নামাজের মধ্যেই আল্লাহ নবী টের পাইছেন কিছু মুসল্লিরা পিছনে হাত উঠেছে। আল্লাহ নবী পিছনের দিকে চাইছেন, কি হলো আমার? আমি তোমাদেরকে দেখলাম হাতটা উঠায় রাখছে যে ঘোড়ার লেজের মতো। আজকে থেকে বললাম, তোমরা নামাজের মধ্যে শান্তিপূর্ণ ভাবে অবস্থান করবে। বারবার হাত তোলা, এটা কি শান্তি হলো? এই মানে হাত না উঠাইবার কথা বলার সাথে সাথে একটা দলিল পেশ করছেন, যুক্তি দিচ্ছেন, নামাজের মধ্যে শান্ত পরিবেশ রক্ষা করতে হবে, ঠিক না ঠিক? লড়াচড়া, বারবার হাত উঠানো, এটা কি শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে? উসকুনু ফিস সালাহ, হাত না উঠাইবার একটা যুক্তিকতা আল্লাহ নবী পেশ করেছেন, তোমরা নামাজে শান্ত থাকো। যখন আমি এই যুক্তিপূর্ণ এই হাদিসটা পেশ করছি, তারা সকলেই আমার সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। তিনি বলছেন, হাদা মাকুল হাদাল হাদিস ফিহি দলিল আদামি রাফিল ইয়াদাইন, দুই হাত রুকুর আগে পরে না উঠাইবার প্রমাণটা সহ এই হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। এই আরবি ডক্টর কথাটা মেনে নিছেন। এরপর থেকে আমার সামনে কোন মাসলা বলতে হইলেই একটু সাবধানে বলতে বলে যে, দেখো ইন্দানা আবু হানিফা, আমরা কাছে কিন্তু আবু হানিফা একজন আছে, সাবধানে কথা বুঝলেন। আরবরা হানাফি মাযহাবের আমাদের মতো নগণ্যকে এরকম শ্রদ্ধা করেন, আর আপনারা আমাদের এই ভাই, আপনারা কি যে শিখাইছেন, কেহ হয়তো কিছুদিন পরে আসছেন, আর কেহ হয়তো ডাইভারি করে আইছেন, আয়েশের এখানে আলেমদের বিরুদ্ধে কথা বলেন। আল্লাহর কসম, আলেমদের বিরুদ্ধে কথা বললে দেশের মধ্যে শান্তি থাকবে না। বাংলাদেশের জনগণ উলামায়ে কেরামদেরকে ভালোবাসেন, সরকারের মন্ত্রীরাও এখন আলেমদেরকে ভালোবাসে, প্রধানমন্ত্রীও এখন কথা আলেমদের। এই দিন শিক্ষামন্ত্রী নিজে বলছেন, মাদ্রাসা শিক্ষিতরা সন্ত্রাসী নয়। আইজি সাহেব, বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্টের প্রধান আইজিপি AKM শহীদুল হক সাহেব বলেছেন, আমাদের ব্রাউন রয়ে গেছিলেন, এরকম ভাবে সার্কিট হাউসে মিটিং করছেন, আমার সামনে পাশের চেয়ারে বসা, তিনি বলছেন যে কওমি মাদ্রাসা, আমার এই বাংলাদেশে যত জঙ্গি আছে, সন্ত্রাসী আছে, সকলের তালিকা আমার কাছে আছে। আইজি তো বড় বড় সন্ত্রাসী, জঙ্গি সবটিরে আমি চিনি। এই তালিকার মধ্যে একজনও কওমি মাদ্রাসার ছাত্র আলেম না। অতএব স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমি বিশ্বের অনেক রাষ্ট্র ঘুরেছি, আসাদুজ্জামান খান কামাল সাহেব, তিনি একটি কওমি মাদ্রাসার সভাপতি, বুঝছেন, আম্বরখা মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের সভাপতি। তিনি বলছেন, সারা পৃথিবীর প্রায় সব রাষ্ট্র ঘুরেছি, আমি দেখেছি সমস্ত মুসলিম রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের মুসলমানরাই সবচেয়ে বেশি ধর্মপরায়ণ। আর এই ধর্মপরায়ণ হওয়ার পিছনে
এই কওমি মাদ্রাসার অবদান। সুবহানাল্লাহ। তিনি ডাইরেক্ট বলেছেন আজকে সেই কওমি মাদ্রাসার উলামায়ে কেরামের বিরুদ্ধে আর কোন মন্ত্রী এমপি মুখ খোলে না, মুখ খোলার সাহস পায় না। এক দুইটা ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, তারপরও পরিষ্কার সরকারের ধারণা যে কওমি মাদ্রাসা এই দেশের জন্য কোনো ক্ষতি করে না, জনগণের কোনো ক্ষতি করে না, তারা এই ইসলামের সেবা এবং খেদমত করে যাচ্ছে। অতএব কি খবর জানেন? লেটেস্ট খবর জানেন? সরকারে কইছি কি কওমি মাদ্রাসাকে আমি সরকারি স্বীকৃতি দিব। আমরা গেছি, প্রধানমন্ত্রীর কাছে গেছিলাম ডিসেম্বর মাসে, হাটাদারি হুজুরের পক্ষ থেকে বলছেন আপনারা একটা ফর্মুলা দেন। আমরা না, আমরা করলে আবার কোন ষড়যন্ত্র মনে করবেন, আপনারা যেমনি কইবেন এমনি স্বীকৃতি। স্বীকৃতি মানে কি? এই দাওরা হাদিস পড়বে, আপনাদের যে মাদ্রাসা দাওরা হাদিস আছে না, বুখারী সিহাজিটা পড়বে, তাদেরকে 2টা সাবজেক্টে এম এর মান দেওয়া হয়। এম এ 2টা সাবজেক্ট মানে ইসলামিক স্টাডিজ আর অ্যারাবিক সাবজেক্ট। 2 সাবজেক্টে দাওরা পরীক্ষা দিবেন। এবছর তো শেষ, আগামী বছর পরীক্ষা হবে। একই প্রশ্নের একই টাইমে সারা বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসার দাওরার পরীক্ষা হবে এবং তাদেরকে মাস্টার্স এম এর মান দেওয়া, এটা চূড়ান্ত হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব সহ আমাদের ওলামায়ে কেরাম মিল্লা চূড়ান্ত হয়েছে। কেমনে? কোনো কিছু দাবি দেওয়া নাই, কোনো কিছু আইন কানুন নাই। একটা কমিটি হবে, 20-30 জনের দ্বারা কমিটিটা হয়ে গেছে মোটামুটি। এই কমিটি বা সবকিছুর সিদ্ধান্ত নিবে সরকারি সম্পূর্ণ হস্তক্ষেপ ছাড়া, নিয়ন্ত্রণ ছাড়া, কমিশন ছাড়া কওমি মাদ্রাসার স্বীকৃতি হয়ে যাচ্ছে। তারা জানে কওমি মাদ্রাসা কোনো সময় এই দেশের জন্য ক্ষতিকর না। সরকারও শ্রদ্ধা করে, জনগণও শ্রদ্ধা করে। কথা ঠিক না ঠিক? আপনারা আমাদের ভাই, আপনাদেরকেও উচিত শত বৎসর যাবৎ উপমহাদেশের মধ্যে যেই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম খায়া না খায়া মেহনত করে সমস্ত ফিতনার মোকাবেলা করে, কাদিয়ানি ফিতনার মোকাবেলা করে, কত ধরনের ফিতনার মোকাবেলা করে তারা এই দ্বীনকে টিকে রেখেছেন, ইলমকে জিন্দা রেখেছেন। অতএব তাদের বিরুদ্ধে মুখ খোলা, এটা এই দেশের বিরুদ্ধে মুখ খোলা, তাদের বিরুদ্ধে কথা বলা, ইসলামের বিরুদ্ধে কথা বলা হবে। আসেন আলোচনা করেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যারা উলামায়ে কেরাম আছেন এই দেশে, বুখারী পড়ান 20 বছর, 30 বছর, 40 বছর যাবত, অনেক মুরব্বী আছেন সিহাজিত্তা পড়ান, তাদের সাথে আপনারা আলোচনা করেন। তাছাড়া কোথাও কোনো পাবলিকের মধ্যে ফতোয়াবাজি কইরা এই বিভ্রান্ত সৃষ্টি করবেন। রফুল ইয়াদাইন একটা উত্তম অনুত্তম মুস্তাহাব মাসলা নিয়ে কি ফতোয়া করতে পারে? সারা জীবন তারা এই রফুল ইয়াদাইন করছে না, আপনি জোর কইরা দলিল দিয়া রফুল ইয়াদাইন বুখারী শরীফের হাদিস পেয়েছেন আর অন্য হাদিস নাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে এমন সম্পর্ক, আল্লাহর নবীর ঘরে এমন আসা যাওয়া করতেন, মানুষ মনে করত তিনি আল্লাহর নবীর পরিবারের একজন সদস্য। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, আমি যদি মশওয়ারা ছাড়া, পরামর্শ ছাড়া, তিরমিজির হাদিস, আমি যদি কাউকে আমির নিযুক্ত করতাম তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমির নিযুক্ত করতাম। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ইরাকে ছিলেন, কুফাতে ছিলেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন কুফাতে দ্বীনের খেদমত করেছেন। কুফাবাসী মক্কাতে আসা মাসলা জিগাইতেছে, গালেবান হযরত ওমর বা হযরত এক সাহাবী শাহ আবু দারদার কাছে মাসলা, হ্যাঁ তুমি কুফা থাকো, ইরাকে থাকো, মাসলা জিগাইতে মদিনা আসছো, আলাইসা ফিকুম সাহিবুত তুহুরি ওয়ান নালাইন, সাহিবুত তুহুরি ওয়াল ওয়াসাদাতি ওয়ান নালাইন,
তোমাদের মধ্যে আল্লাহ নবীর উজুর পাত্র বহনকারী, আল্লাহ নবীর বালিশ বহনকারী, আল্লাহ নবীর জুতা বহনকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ নাই? তিনি তো আমাদের থেকে অনেক বেশি মাসলা জানেন। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুসরণ করেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি রাফউল ইয়াদাইন সম্পর্কে বলেন, তিরমিজির হাদিস, একদিন বলেন, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও সাহাবারা, ও আমার সাথীগণ, আমি কি আল্লাহর নবীর নামাজ তোমাদেরকে পয়রা দেখাবো না? বুঝলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ সবসময় আল্লাহর নবীর সঙ্গে থাকতেন। জুতা যখন খুলতেন পাও থেকে খুলে দিতেন, বগলের তলে রাখতেন যতক্ষণ আল্লাহ নবী ভিতরে থাকতেন। আবার যখন জুতা পরতেন এই দুইটা জুতা আবার পরাই দিতেন। এমন ভাবে উজুর একটা পাত্র সাথে রাখতেন। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলছেন, আমি কি আল্লাহর নবীর নামাজ তোমাদেরকে পয়রা দেখাবো না? সুবহানাল্লাহ। আমরাও জানতে চাইনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কিভাবে নামাজটা পড়ছেন? জানতে চাইনি? ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়ালি তাকবীরা। অতঃপর তিনি নামাজ পড়েছেন সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরামদের সামনে, নামাজ পড়াইছেন, শুধু প্রথমবার এই তাকবীরে তাহরিমার সময় হাত উঠাইছেন কান পর্যন্ত, আর একবারও হাত উঠান না। সুবহানাল্লাহ। আপনারা কি আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় হয়ে গেছেন? বলবেন যে কই হাদিসটা যঈফ। এটা সহজ জবাব। তারা সহজ জবাব হলো হাদিসটা আমরা যদি বলি হাদিসটা আপনি হাদিসটাকে যঈফ বলে ফেলবেন, আর আপনি যদি হাদিস বলেন, আমি যদি বলি হাদিসটা যঈফ, তে তো মাসলা শেষ হয়ে গেল। অতএব আল্লাহর নবীর কোন একটা হাদিসকে যঈফ বলা, হাদিস না এমন তাকে হাদিস বলা, এটা মারাত্মক। আবার একটা হাদিস এটাকে যঈফ বইলা প্রত্যাখ্যান করা, এটাও খুব খুব সেনসিটিভ বিষয়, খুব নাজুক বিষয়, ঠিক না বেঠিক? যদি বাস্তবে এটা নবীর হাদিস হয়ে থাকে আর আমি যঈফ বলে হাদিসটাকে বাদ দিয়া দিলাম, এটা আল্লাহর নবীর সঙ্গে চরম বেয়াদবি হবে। অতএব আপনাদের কিছু উসুল আছে, আমাদেরও হানাফি মাযহাবের উসুলে হাদিস আছে কি আছে না? হয়তো আপনাদের কোনো এক উসুলের ভিত্তিতে এটা যঈফ হইতে পারে, আমাদের যে উসুলে হাদিস আছে এর উসুলের ভিত্তিতে এটা মকবুল, গ্রহণযোগ্য। অতএব যেটা হানাফির লক্ষ লক্ষ উলামায়ে কেরাম যে হাদিসকে মকবুল বলেছেন, গ্রহণযোগ্য বলেছেন, বিকাসরাতি তুরুকিহি, এই হাদিসটাকে যঈফ বলে দিলে আমরা তা মানতে রাজি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 32 সন পর্যন্ত কুফার মধ্যে ইলম প্রচার করছেন। হাজার হাজার তালেবে ইলম উনার ইলম শিখতে আসতেন। 32 হিজরি সনে উনার ইন্তেকাল হয়। তারপরে উনার সুযোগ্য খাদেম শাগরেদ হযরত আলকামা ইবনে কাইস এই কুফার তালিমের মসনদে আসন গ্রহণ করেন। দীর্ঘ 62 হিজরি পর্যন্ত তিনি এই তালিম আঞ্জাম দিয়ে থাকেন। এই কুফার মধ্যে আলকামা ইবনে কাইস 96 সনে ইন্তেকাল করেন। 96 সন থেকে নিয়ে হযরত হাম্মাদ ইবনে আবি সুলাইমান, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান 96 হিজরি থেকে নিয়ে এই কুফার তালিম এবং ইসলাম প্রচারের কাজে নিয়োজিত ছিলেন। 120 সনে হাম্মাদ ইবনে আবি সালামার ইন্তেকাল হওয়ার পরে হযরতে ইমামে আজম আবু হানিফাতুন নুমান ইবনে সাবিত রাহমাতুল্লাহি আলাইহি তিনি এই কুফার মধ্যে ইলম তালিমের দায়িত্ব গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অতএব এই ইমামে আবু হানিফা নিজের থেকে ইলম বলেন নাই, তিনি তো উনার উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমান থেকে ইলম সংগ্রহ করেছেন। হাম্মাদ ইবনে আবি সুলাইমান তার উস্তাদ ইব্রাহিম নখঈ থেকে ইলম সংগ্রহ করেছেন। ইব্রাহিম নখঈ উনার উস্তাদ আলকামা ইবনে কাইস থেকে ইলম সংগ্রহ করেছেন। আলকামা ইবনে কাইস
উনার উস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইলম সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইলম সংগ্রহ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত জিবরাইল থেকে আলাইহিস সালাম থেকে ইলম সংগ্রহ করেছেন। হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন থেকে ইলম সংগ্রহ করেছেন। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওহির ইলম থেকে সংগ্রহিত, হযরত আল্লাহর নবীর হাদিস থেকে সংগ্রহিত এই আবু হানিফাকে খাটো করার অধিকার কোনো মুসলমানের না। আমরা আবু হানিফার অনুসরণ করি। আবু হানিফা লাইসা মিন হাইসু আন্নাহু ইনসান, উনি একজন মানুষ হিসাবে নয়, তিনি কোরআন সুন্নাহ থেকে বলেছেন। কোরআন সুন্নাহ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির প্রতিটি কওলের মধ্যে কোরআন সুন্নাহ আছে, অথবা কোরআন সুন্নাহ থেকে কিয়াস করে বলছেন। ঠিক না ঠিক? যেমন রাফল ইয়াদাইন নিয়ে বললাম, আমিন দেন সবচেয়ে বিভ্রান্ত হলো, দেখেন প্রত্যেকটি মসজিদের মধ্যে শত শত মুসল্লি সবাই আস্তে আস্তে আমিন বলতেছে, একজন বা দুইজন তিনজন হঠাৎ করে আমিন। নতুন কি হইলে ভয় পাইলা কি হয়ে গেছে নাকি? আচ্ছা, একটা পরিবেশ তো আছে, সামাজিকতা তো আছে। আমিনটা আপনাদের মাযহাবে, আপনি তো মাযহাব ছাড়া কোথায় যাবেন? আপনি আগে আসছেন না, ইমাম আবু হানিফা আগে আসছেন, আপনারা আগে আসছেন। বর্তমান যুগের যে সমস্ত আহলে হাদিসের ভাইয়েরা, আপনারা আগে আসছেন নাকি ইমাম আবু হানিফা আগে আসছেন? আপনারা আগে আসছেন নাকি ইমাম মালিক আগে আসছেন? আপনারা আগে আসছেন নাকি ইমাম শাফি আগে আসছেন? আপনারা আগে আসছেন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল আগে আসছেন? আপনারা যে মাসলা বলবেন, এই চার ইমামের কোন ইমাম এটা বুঝে গেছে। অতএব কোন না কোন মাযহাবের অনুসরণ, যেমন নাকি মসে মারাত শাফি মাযহাবে মহিলারে স্পর্শ করলে উযু ভেঙে যাবে, কঠিন মাসলা। হজ করতে যারা যা তোয়াফ করার সময় আল্লাহ বাজাইছে, আমরা হানাফি মাযহাব মানি, নাহলে তোয়াফের সময় সবার উযু ভেঙে যাবে। কথা বুঝেন না? যারা হজ করছেন আপনারা বুঝেন তো ব্যাপারটা। হ্যাঁ, তাহলে এখন আপনারা আহলে হাদিস ভাই, আপনি কি বলবেন? মসে মারাত মহিলাকে স্পর্শ করলে উযু ভাঙ্গে বলবেন নাকি উযু ভাঙ্গে না বলবেন? যদি বলেন উযু ভাঙ্গে, তো শাফি মাযহাব, আপনাদের কোনো কওল নাই। এই কথা সাবাকা বিকা আল ইমাম শাফিঈ, ইমাম শাফি আগে বলে ফেলেছেন। নতুন কথা আপনার বলার কোনো অধিকার না। যদি বলেন উযু ভাঙ্গে না, হানাফি মাযহাব, কথা ঠিক না ঠিক? কিরাত খালফাল ইমাম, আপনি নিজে বলার অধিকার নাই। কিরাত খালফাল ইমাম চার মাযহাব। আমাদের মাযহাব ৫ ওয়াক্ত নামাজের জাহেরি এবং সিররি কিরাত জুড়ে পড়ার নামাজ ৩ ওয়াক্ত, ফজর, মাগরিব, এশা। এর মধ্যে পিছনে কিরাত বা আলহামদুলিল্লাহ সূরা পড়তে পারবেন। আর বাকি 2 ওয়াক্ত জোহর আসর সিররি বলা হয়, যেখানে কিরাত ইমাম সাহেব আস্তে পড়ে, এখানেও মুক্তাদি কিরাত পড়তে তবে না। সব নামাজেই মুক্তাদির কোনো কি নাই। এটা তো পরিষ্কার হাদিস। তিরমিজির ইবারতের মধ্যে হাদিসটা আছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, মান কানা লাহু ইমামুন ফা ইন্না কিরাআতাল ইমামি লাহু কিরাআতু। আল্লাহ রাসূল বলেন, যার জন্য ইমাম আছে, ইমামের কিরাতই মুক্তাদির কিরাত। সুবহানাল্লাহ। এখন আমরা যদি মুনাজারা করি, এক পক্ষ সেখানে বসে আর এক পক্ষ এখানে বসি, এনে কি তারা সবাই কথা বলবে না একজন একজন? বলেন, মুনাজারা হয়েছে ইমাম আবু হানিফার সাথে, সময় কম, কথা কি সবাই বলবে না একজনে বলবে? তো সবাই বললে কি আর মুনাজারা হবে? তাহলে ঠিক নামাজের সময় কিরাত কি সবাই পড়বে না একজন পড়বে? অতএব একজন পড়বে। আর আল্লাহ এত মেহেরবান, আল্লাহর নবী এত বড় মেহেরবান, তিনি বলছেন ইমাম সাহেব একজনে পড়ার দ্বারা বাকি সমস্ত মুক্তাদির কিরাত হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব না পড়াও তারা কিরাত পড়ছেন। এই হাদিসকে আপনারা কি বলবেন বলেন? এইজন্য এখানে 4 মাযহাব। আমাদের মাযহাব 5 ওয়াক্ত নামাজের মধ্যে ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়বে না। শাফি মাযহাব একবার উল্টাটা, 5 ওয়াক্তের মধ্যে পড়বে। আর বাকি 2 ইমামরে ফালাই দিলেন নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন, না পড়লেও চলবে, পড়লে মুস্তাহাব। হইছে নি? তাহলে না, কিরাত না পড়লে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না?
বর্তমান মিডল ইস্টের ইমাম হচ্ছেন ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 ইমামের এক ইমাম, তিনি পরিষ্কার বলছেন, হ্যাঁ, মুক্তাদি যদি পিছনে সূরা ফাতিহা না পড়ে, কোনো কিরাত না পড়ে, নামাজ শুদ্ধ হবে, শুধু খেলাফে আউলা হবে, মুস্তাহাব তরক করা হবে। অতএব কোথায় যাবেন আপনি? ইমাম সাহেব বলছেন। এবং ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এই তিন ওয়াক্ত নামাজ, ফজর এবং মাগরিব এবং এশা, এই 3 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে মুক্তাদি কিরাত পড়ন জায়েজ না। দেখছেন, শুধু সিররি ইমাম সাহেব আস্তে আস্তে কিরাত পড়ে, হ্যাঁ, মুক্তাদিরও আস্তে আস্তে পড়বে। এটা মালিকি মাযহাব। অতএব আপনি যে বলছেন সব নামাজে হ্যাঁ কিরাত পড়তে হবে এবং পড়াটা ওয়াজিব, না পড়লে নামাজ ভেঙে যাবে, এটা শুধু আপনার কথা, এটা আইম্মায়ে আরবার কথা না। বুখারী শরীফে আল্লাহ নবী রাতের নামাজ 8 রাকাতের বেশি পড়েন নাই। আমি দেখি এই যে হাদিস 8 রাকাতের কথা আসছে, আয়েশার হাদিস, এই কিছু পরেই আল্লাহ নবী রাতে নামাজ 13 রাকাত পড়েছেন, কোন সময় 11 রাকাত পড়েছেন, কোন সময় 9 রাকাত পড়েছেন, কোন সময় বেশি, কোন সময় কম। অতএব 8 রাকাত এরকম নির্ধারণ করার অধিকার আপনাদেরকে কে দিল? বুখারী শরীফে তো 8 রাকাত থেকে বেশি আছে। আমিন, এটা আমি খুব আপত্তি কর মনে হয়। আমাদের কাছেও আরব দেশের বড় বড় বিজ্ঞ উলামায়ে কেরাম আছে। কিছুদিন পূর্বে 8 জন আসছিলেন, 8 জন, বুঝছেন? হ্যাঁ, তারা তাবলীগ জমাতে আসছিলেন। ডক্টররা, হ্যাঁ, কাতারের স্বরাষ্ট্রমন্ত্রী রিজার্ভ প্লেন নিয়ে চলে আসছেন। আবার তারা তাবলীগেরও আবার বন্দোবস্ত শুরু করে দেন। অথচ মিডল ইস্টের সব জায়গাতে তাবলীগ চলে। কথা ঠিক না ঠিক? তাবলীগ বাল্লিগ মা উনজিলা ইলাইক, আল্লাহ বলছেন তাবলীগ করো। তাবলীগ করে আমাদের এখানে 8 জন ইমাম, আলেম, খতিব, বড় বড় আলেম, বড় বড় মুফতি, এই তারা ছিলেন। তারা এখানে আসছে, তারা জানে এখানে হানাফি মাযহাব চলে। অতএব তারা ইমাম সাহেবের পিছনে আমিন তো জোরে বলেন নাই। তাদের একটা ভদ্রতা দেখেন, আরব আলেমদের ভদ্রতা। আপনার কি ডিগ্রি আছে? কয়টা ডক্টরি ডিগ্রি আছে? কি ডিগ্রি অর্জন করছেন? এই উলামায়ে কেরাম বড় বড় ডক্টর আয়েশা আমাদের এখানে আমিন, তাদের মাযহাব মতে জোরে পড়া উত্তম, কিন্তু এটা ছেড়ে দিয়ে আসতে পড়ছে। তারা 1-2 জন ফিতনা সৃষ্টি করার জন্য জোরে আমিন বলে উঠে। এমন আছে কিনা? এটা না পড়াই উচিত, এটা না পড়াই উচিত, এটা না পড়াই উচিত, এটা না পড়াই উচিত, এটা না পড়া